দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকল খামারি ভাই বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার খামারের রানিং প্রোডাকশনের মুরগি। ডিম দিতেছে প্রায় 12 মাস হয়ে গেছে। এই মুরগিগুলোর বয়স দেখেন কি পরিমাণে ডিম দিতেছে। ডিমের মুরগিতে আমি যে বলি আপনাদেরকে যে ডিমের মুরগি লেয়ার মুরগি পাললে গেলে আপনাদের কোনো লস নাই, লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ যদি আপনারা সঠিকভাবে দিক নির্দেশনা মেনে খামার পরিচালনা করেন বা খামারে যে দেখশন করবে সে যদি সঠিকভাবে ডিউটি পালন করে তাহলে আপনাদের খামারে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং মুরগির ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই আমি বিশেষ করে যারা লেয়ার খামারি আছেন বা লেয়ার খামার করতে চাচ্ছেন তাদেরকে বিশেষ করে আমি বলতে চাই যে আপনারা বায়োসিকিউরিটিটা অবশ্যই সঠিকভাবে পালন করবেন, যাতে আপনাদের বাইরের কোনো জীবাণু আপনার খামারে প্রবেশ করতে না পারে এবং বড় ধরনের কোনো অসুখ বিসুখ না ধরে। তো লেয়ার খামারে লস নাই আমি এই জন্য বলি। দেখেন এই যে আমার মুরগি ডিম দিতেছে, আপনি সাধারণভাবে একটা আপনারা হিসাব করেন আমার খাদ্যের বস্তা পরে 2550 টাকাই ধরেন, মানে খামারে আসা পর্যন্ত 2550 টাকা পরে আমার খাদ্যের বস্তা। তে আমার এখানে আছে 1000 মুরগি আছে এই ঘরের মধ্যে। তে 2550 টাকা হলে গেলে দেখা যাচ্ছে যে 2 বস্তা একটু বেশি খাদ্য লাগে। তো 2 বস্তা খাদ্যের দাম হচ্ছে 2500 টাকা করে হলে গেলে 5000 টাকা। তো আর আমার ডিম আসতেছে প্রায় 960-70 টাকা করে ডিম আসে। তাহলে হিসাব করেন আমার খামারে ডিম এবং খাদ্যে কত টাকা যাচ্ছে এবং কত টাকা আয় হতেছে। আর লেয়ার মুরগিতে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই মুরগিগুলো দেখেন 12 মাস হয়ে গেছে, এখনও কালার দেখেন, মোল দেখেন লাল টস হয়ে আছে। তো এই মুরগিগুলো আমি যেহেতু নিজেই দেখশন করি এবং প্লেটও বিক্রি করি, আমার কাছ থেকে যারা পুরুষ সংগ্রহ করে তাদেরকে আমি সঠিকভাবে এভাবে দিক নির্দেশনা দিই যেভাবে আমি নিজে খামার পরিচালনা করি, কোনো সমস্যার সম্মুখীন হই না। ওই জন্যে আমি আমার মতো করে ওদেরকেও তৈরি করি যাতে ওরাও কোনো ক্ষয়ক্ষতির দিকে না পড়ে। তো এই জন্য বলতেছি যারা লেয়ার খামার করতে চাচ্ছেন বা করবেন ভাবতেছেন, যদি কোনো সময় মনে করেন যে পুলেট সংগ্রহ করে খামার করবেন বা ঘর করছেন ভালো পুলেট পাচ্ছেন না, তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার খামারে এসে দেখা যাচ্ছে যে আপনারা পুলেট সংগ্রহ করতে পারবেন। আমার এখানে সব ধরনের সব বয়সের পুলেট সংগ্রহ করতে পারবেন আপনারা। আমি সবসময় কাজীর বাচ্চা বেশি নেই, আর অন্য বাচ্চা নিলে গেলে সিপি অথবা নারিশ এর বাচ্চা নিয়ে থাকি। তো এখন যে মালটা দেখতেছেন, মুরগিগুলো দেখতেছেন, এটা কাজীর মুরগি, এটা হলো কাজীর মুরগি। তো কাজীর মুরগির একটা গুণ আছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ডিম প্রোডাকশন ভালো হবে, ডিমের কালার ভালো হবে, প্লাস প্রোডাকশন দীর্ঘদিন হবে। কাজীর মুরগির খাদ্যের চাহিদা একটু কম থাকে, খাদ্য একটু কম খায়। তো দেখা যাচ্ছে যে এদিক দিয়া খুব ভালো। তে বেশি কিছু বলতে চাই না, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করে বলছি লেয়ার খামার করেন এবং 2-4 জনের আরও কর্মসংস্থার ব্যবস্থা করে দেন। বাইরে বেকার সরকারি চাকরির পিছনে না দৌড়ে লাখ লাখ টাকা খরচ না করে নিজের কর্মসংস্থান গড়ে তোলেন। ধন্যবাদ।